নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। আর এখন বাজে সকাল 5:30, 5:30 আর কি। আর এখন আমি ঘুম থেকে উঠে বাসি ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম রান্নাঘরে। এসে যে কাঠগুলো চুলোর উপর দেওয়া ছিল সেই কাঠগুলো নামিয়ে রেখে এখন চুলোটা একটু ঝাড় দিয়ে নিয়ে তারপর বাসি রান্নাঘরটাও ঝাড় দিয়ে নেব। আর তারপর তো রান্নাবান্না যাই কিছু করি না কেন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। আর আজকে কিন্তু সোমবার। চলো তাহলে কাজগুলো করা স্টার্ট করে দিই। আর কি জানো বন্ধুরা, বিয়ের আগে না এত সকালে তো ঘুম থেকে কোনো দিনও উঠিনি। সব থেকে তাড়াতাড়ি যদি উঠি তাহলে 7টা বাজতো। সকালবেলা তো টিউশনি থাকতো, কিন্তু 7টার আগে কোনো দিনও আমার মনে পড়ে না ঘুম থেকে উঠেছি। আর এখন দেখো কোনো টিউশনিও নেই, কিছুই নেই, পড়াশুনোও নেই, কিন্তু দেখো এখন ঘুম থেকে কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে হয় আমাদের সবার। আমাদের মতো বউদের সবারই কিন্তু এত তাড়াতাড়ি উঠতে হয়। আর আমরা সেটা হাসি মুখে মেনেও নিয়েছি, তাই না বন্ধুরা? আর কি জানো, সকাল সকাল যদি না উঠি তাহলে তো রান্নাবান্না করতেও দেরি হয়ে যাবে। আর বর খেয়ে কাজে যাবে, ছেলে মেয়েদের স্কুল আছে, সব কিছুই কিন্তু দেরি হয়ে যাবে। আর দেখো বাইরে কিন্তু তুমুল বৃষ্টি পড়ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। এতটা বৃষ্টি হচ্ছে কি আর বলবো তোমাদের। আর শাশুড়ি মাও কিন্তু এইমাত্র ঘুম থেকে উঠে পড়েছে। চলো তাহলে ঘরটা ঝাড় দিয়ে ময়লাগুলো এখন আমি বাইরে তুলে নিয়ে গিয়ে ফেলে দেব। আর তারপর চুলোটাও লেপে নেব। আর আমরা মেয়েরা যখনই যে পাত্রে যাই তখন সেই পাত্রেরই আকার ধারণ করি, সব কিছু তাড়াতাড়ি মানিয়ে নিতে পারি। এই গুণটা কিন্তু ঠাকুর আমাদের দিয়েই পাঠিয়েছে বলো। বিয়ের পরে প্রথম কিন্তু আমারও খুবই কষ্ট হতো। কি করব, আস্তে আস্তে কিন্তু সব কিছুই মানিয়ে নিয়েছি। আর শ্বশুরবাড়ির সবার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া আমাদের কর্তব্য। তাই সবার তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করি, যাতে সংসারটা সুখের হয়, যাতে সংসারে কোনো অশান্তি না আসে। এটা কিন্তু আমাদের করা সবারই কর্তব্য, তাই না? তারপর দেখো এই যে সবজিগুলো কেটেও আমি গুছিয়ে নিলাম। এখন রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। দেখো ভাতে কিন্তু আমার উতল চলে এসেছে। আর দেখো এই যে কলমি শাক আমি সেদ্ধ দিয়ে খাবো, এই জন্য এগুলো আলাদা করে রেখেছি। আর কলমি শাক আর পার্শে মাছ দিয়ে একটা ঝোল করেছি। দেখো রান্নাগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে কলমি শাক আর পার্শে মাছের ঝোল আর একটা পার্শে মাছ দিয়ে একটা ঝাল করেছি। দুটো কই মাছও কিন্তু এই মাছের ভিতরে ছিল। আর দেখো বিলাতি আমড়া দিয়ে পার্শে মাছ দিয়ে একটা টকও রান্না করেছি। আর শেষ পাতে আমার একটু টক না হলে মনে হয় যেন আমার পেটটাই ভরলো না আজকে। জন্য বেশিরভাগ টাইমটাই দেখবে আমি কিন্তু সবসময় টক রান্না করার চেষ্টা করি। আবার কিন্তু বন্ধুরা আমার শ্বশুরবাড়ির দিকে টকটা একটু কমই খায়, কিন্তু আমার বাড়িতে আমি আসার পরে সবাই টকটা সবার কাছে প্রিয় হয়ে গেছে এখন আর কি। তারপর দেখো তোমাদের রান্না বাড়াগুলো দেখিয়ে দিয়ে চলে আসলাম বাসনগুলো মেজে নিতে। রাত্রে এঁটো বাসন ছিল আর রান্না করার পরে বেরোলো সেগুলো সব কিছুই, কারণ বৃষ্টির জন্য আজকে সকালবেলায় আর মাজা হয়ে ওঠেনি। বাসনগুলো মেজে তারপর আমি ধুয়ে ঘরে নিয়ে যাব। আর দেখো যাবো স্নান করতে, এখন শুরু হয়ে গেল আবারও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি। এই যে 3-4 দিন ধরে একটানা বৃষ্টি চলছে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। দেখো প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সঙ্গে কিন্তু জোরে জোরে হাওয়াও দিচ্ছে। আর বৃষ্টি থেমে গেলে স্নান করে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এখন আমার ভিডিওতে যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তারপর দেখো বিছানাও কিন্তু তুলে নিয়েছি। আর তারপর চলে আসলাম একদম বিকেলবেলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:28 আর আমি এখন রান্না বসাবো।
আর তারপর দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চলেও এসেছে আর এনেছে সাগর কলা। এই কলাগুলোর নাম কিন্তু আমাদের এখানে সাগর কলাই বলে। আর কলাগুলো না খেতে ভীষণ সুস্বাদু হয়। আর দেখো চাল কুমড়ো কেটে নিয়েছি, আর রাস্তা দিয়ে যাচ্ছিল কাঁকড়া মাছ, তাই 3 কিলো কিনলাম 100 টাকা দিয়ে। আর চাল কুমড়ো তারপর কাঁকড়া মাছ কেটে বেছে নিয়ে আমি চলে আসলাম রান্না করতে। সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন টপটপ করে রান্নাটাও সেরে নেব। চলো তাহলে রান্নাটা আমি করে নিই। ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর ওই সাইডে একটা চাল কুমড়োর তরকারিটাও বসিয়ে দেব। চলো তাহলে রান্নাটা করি, আর তোমরা দেখতে থাকো। আর আমার পরিবারের সকল বন্ধুকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার ভিডিওগুলো সম্পূর্ণ ওয়াচ করো, কেন জানি না ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ দেখো না। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা তোমাদের ভালো না লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তাহলে কোন ধরনের ভিডিও দিলে তোমরা দেখবে, কোন ধরনের ভিডিও তোমরা ভালোবাসো, কমেন্টে জানিয়ে দেবে। আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আসা। তারপর দেখো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও সেরে নিচ্ছি আর কি। তরকারিটা ভালো করে ভেজে তারপর এখন জল দিয়ে দেব। চলো তোমরা দেখতে থাকো। আর কি জানো বন্ধুরা, আজকেও না তোমাদের রান্নার পরে ফাইনাল লুকটা আমি দেখাতে ভুলে গেছি। কাঁকড়া মাছ দিয়ে এই যে একটা তরকারি করলাম, আর এই যে পেঁয়াজ জিরে বাটা এগুলো করে নিয়েছি। এই যে কাঁকড়া মাছের শ্বাস বের করে করব বড়া। দেখো এই যে আগে একদিন ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম কি করে বড়া করি, তাই আজকে আর দেখালাম না। চলো তাহলে এই বড়াগুলো করে নেব। আর ফ্রিজে ছিল কিছু কেওড়া ফল, পার্শে মাছ দিয়ে সেই কেওড়া ফলের টকটাও কিন্তু করেছিলাম, সেটাও তোমাদের দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। চলো খাওয়া দাওয়ার সময় একটু দেখিয়ে দেব। আর এখন বড়াগুলো করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর রান্না করতে করতে কিন্তু আমার রাতই হয়ে গিয়েছিল। আর এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার ভাতটাও আমি বেড়ে নিয়েছি। আর রান্না তো তোমাদের দেখাতে ভুলে গেছি, তাই এখন একটু দেখিয়ে দিলাম। চলো তাহলে এই যে খাওয়া দাওয়াটা করে নিই। আর দেখো এই যে কাঁকড়া মাছের বড়া দিয়েই প্রথম ভাতটা আমি খেলাম, তারপর তরকারি দিয়ে খেয়ে নেবো। আর লাস্টে কেওড়া ফলের টকটা কেমন হয় তোমাদের একটু দেখিয়ে দেবো। অনেকেই কিন্তু এই ফলটা তোমরা চেনো না। আর তোমাদের কাছ থেকে এখনই আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। আর দেখো এই যে কেওড়া ফলটা দেখতে কিন্তু ঠিক এমনই হয়, আর রান্না করার পরে এই যে এমনই হয়েছে। আর দেখো এই যে বিচিটা কিন্তু একদমই খাওয়া যায় না, আর শ্বাসটা না ভীষণ টক হয়। আর টক রান্না করে খেলে ভীষণই ভালো লাগে, আর মাছ দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। আর আমার কাছে তো এই কেওড়া ফল ভীষণ ভালো লাগে খেতে। আর এই কেওড়া ফলগুলো লবণ এলাকায় ছাড়া মিষ্টি এলাকায় কিন্তু পাওয়া যায় না। আর আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকেই এই ফলগুলো নিয়ে আসি, আমার শ্বশুরবাড়ি এলাকায় এগুলো একদমই পাওয়া যায় না। আর আমি তো এই ফলগুলো খেতে ভীষণই ভালোবাসি, তাই আমি বাবার বাড়ি থেকে যখন আসি তখন বেশি করেই নিয়ে আসি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।